আর যাই করুন আমাদের মতো গভর্নমেন্ট হলিডের দিন কক্সবাজার যাবেন না। হ্যালো বিউটিফুল পিপল, আমার ছোট্ট একটা ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি অবশ্য 2-2.5 মাস আগের ভিডিও, অর্থাৎ ওই সময়টা দুর্গাপূজার বন্ধ ছিল। তো আমরা সাডেন একটা প্ল্যান করেছিলাম মেয়ের জন্মদিন উপলক্ষে। তো যেহেতু সাডেন প্ল্যান করা, সেক্ষেত্রে আমরা হোটেল আগে থেকে বুকিং দিতে পারিনি। তো হুটহাট প্ল্যানে আমরা 2 দিনের নোটিসেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মেয়ের জন্মদিন পালন করতে। সাডেন প্ল্যানটা অবশ্য মেয়ের রিকোয়েস্টেই হয়েছিল, যেহেতু সে যাচ্ছিল এবারের জন্মদিনটা সে কক্সবাজার সেলিব্রেট করবে। তো আমরা যেহেতু গভর্নমেন্ট হলিডে পড়েছে, আগে থেকে হোটেল বুকিং করিনি, অনেক কষ্টে একটা রিসোর্ট ম্যানেজ করেছিলাম। বিশ্বাস করবেন না, আমরা প্রায় 1 ঘন্টার মতো শুধু হোটেল খুঁজেছি। একটা হোটেল রিসোর্ট কোনো রুম খালি নেই, সব কিছু অনেক আগে থেকেই নাকি বুকিং হয়েছিল। আমরা চেয়েছিলাম একটা কাপল রুমের জন্য, যেহেতু রুম অনেক সংকট ছিল ওই সময়, সেহেতু আমরা একটা কানেক্টিং রুম পেয়েছিলাম। যদিও বা কাপল রুম পেলে আমাদের বাজেট কিছুটা সেভ হতো, আর আমরাও মানুষ কম ছিলাম, শুধুমাত্র 3 জন ছিলাম, আমাদের কাপল রুম এনাফ হতো। যাই হোক, কানেক্টিং রুম পেয়েছি। একটা রুম অবশ্য পুরাটাই ওয়েস্ট, কারণ আমরা ওই রুমে থাকিও নি। তো ভিডিওতে আপনাদের সাথে ছোট্ট করে একটা রুম ট্যুর শেয়ার করলাম। তেমন আহামরি রুম না হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো। বিজয়া দশমীর বন্ধ, তারপর হচ্ছে শুক্রবার, তারপর হচ্ছে শনিবার, 3 দিন টানা বন্ধ। উপচে পড়া ভিড় ছিল ওই সময় কক্সবাজারে। আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম এটা অনেক আগের ভিডিও। তো রুমে একটা সুন্দর ব্যালকনি ছিল, এটা হচ্ছে মাস্টার বেড। তো মোটামুটি অনেক বড়ই ছিল আর রিল্যাক্সেবল ছিল। তো দুটো রুমের মাঝখানে একটা লিভিং রুম ছিল, আর সাথে ছিল আরেকটা বেডরুম, আর বাথ তো আছেই। তো এখন আমরা আরেকটা বেডরুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো রুমগুলো অবশ্য আমার রূপকথার খুব পছন্দ হয়েছিল, মোটামুটি ওয়েল ডেকোরেটেড ছিল। অ্যাকচুয়ালি পাওয়া যে গেছে সেটাই অনেক। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম হয়তো রুমই পাবো না। হোটেলটির নাম বলে দিই, প্রাইমেসি অপেলিয়া বিচ রিসর্ট। ওই সময়টা পার নাইট 7000 করে নিয়েছিল।